সকলকে জানাই শুভ সকালের এত নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমি ভূমি, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে প্রায় সকাল 9টা, মানে 9টা পার হয়ে গেছে। সকালে চা খাওয়া দাওয়া হয়ে গেছে। গতকাল রাত্রে জ্বর এসেছে, মানে জ্বরটা গতকাল মানে রাত্রেবেলা করে আসে, দিনের বেলা থাকে না। সকালবেলা একটু একটু ঠান্ডা লাগছে। যাই হোক, এখন থেকে আবার ভিডিওটি শুরু করছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই দুষ্টুমি করে না, ভাবি যা স্নান কর, ভাবি স্কুলে যাবে, বলছি যে স্নান করতে, দিদি রান্না করতে। গতকাল রাত্রেবেলা জামাইবাবু সংকীর্তনে গিয়েছিল, তো ওখান থেকে নিয়ে এসে খিচুড়ি, রাত্রে আর খাওয়া হয়নি। তো দিদি বললো এখন আগে প্রসাদগুলো খেয়ে নিই সবাই মিলে। গতকালকে জামাইবাবু আর মনা গিয়েছিল সংকীর্তনে, তো ওখান থেকে নিয়ে এসে খিচুড়ি। মনা তো আগেই চলে এসেছে, ফুলিয়ে পড়েছে দেখে। তো কালকে তো আর খাওয়া হয়নি, আজকে খাচ্ছি। মনা তুমি নাও, তোমাকে দিয়েছি তো, এই যে দিয়েছি, তুমি এটাকে খাও। ওগুলো তুমি খেতে পারবে না, ওগুলো খাওয়া পরে আমি আবার দিচ্ছি। আমিও নিয়ে নিলাম প্রসাদ। এখানে ভাবি বসেছে, আর ওই যে ওখানে বিছানায় বসেছে মনা, চেয়ারে বসেছে, ফেলে দিয়েছিল প্রসাদ, আবার ওকে নতুন করে দিলাম। ছোটো বাচ্চা তো একটু দুষ্টুমি করতে করতে এরকম হয়ে যায়, তো আমি ওখানে একটু প্রসাদ খেয়ে নেব। দেখো তুমি বিছানার অবস্থা কি করেছ? কিচ্ছু করনি, এগুলো তো গোছানো ছিল, এলোমেলো হয়ে আছে। মনা এখন টিভি দেখবে। ভাবি পড়তে বসেছিল, মনা ওখানে গিয়ে দুষ্টুমি করছিল, তা দেখে তাওয়াই ডেকে এনেছে, এনে ওকে একটু পড়িয়েছিল। তো পড়া হয়ে গেছে, এখন বসে বসে খেলছে। আর এখনও ঘরে খেলতে চাইছে না, বলছে যে বাইরে গিয়ে খেলবে। তো আমি বললাম না, বাইরে যেতে হবে না, তুমি বরং ঘরে বসে থাকো, আমি ঘরে টিভি চালিয়ে দিচ্ছি, বসে বসে টিভি দেখো। ও তার আগে বিছানা গুছিয়ে নিলাম, যেহেতু গোছানো বিছানা, মনা উলট পালট করে ভাবি দিয়েছে। এখন স্কুলে যাচ্ছে, একলাই যাবো বাবা? হ্যাঁ, সাইকেল নিয়ে যাবে এখন। বাবু যাচ্ছে স্কুলে, বাবু ভালো করে যাস। হ্যাঁ, একা একা যাবে, ওদের স্কুল অনেক দূরে যেতে হয়। ভাবি একটি প্রাইমারি স্কুলে ক্লাস 4-এ পড়ে, এবছর 5-এ উঠবে। তো ওদের স্কুল বাড়ি থেকে অনেকটাই দূরে, ওই 1 কিলোমিটার হবে, সে কারণে সাইকেল নিয়ে যাচ্ছে। এখন যেহেতু ভাবি বড় হয়ে গেছে, সাইকেল নিয়ে যেতে পারে, আর ছোটোবেলায় তো হেঁটেই যেতে হতো এতটা রাস্তা। নমো করে যা, হাওয়া নাই। আমার ভাবি মানে ভাগ্নের নাম বিবেক, ওকে একটু রেডি করিয়ে দিলাম, ভাবি স্কুলে চলে গেল। এরপর আমি স্নান করে নিলাম, যেহেতু এখনও জ্বর রয়েছে, তো ভাবছি তাড়াতাড়ি স্নান করে নিই, ঠান্ডা লাগলে পরে আবার জ্বর আসতে পারে। এরপর ভেজা জামা কাপড় চোপড় নিয়ে চলে গেলাম দিঘির পাড়ে। এদিকটায় দিঘি রয়েছে দিদিদের, আর রয়েছে খোলা মাঠ। তো এখন সারা মাঠ জুড়ে লোকের লোকারণ্য, কারণ ওই যে আলু চাষ করছে। তো সবাই এখন এই সময় এই দিকটায় আলু চাষ করে, আমাদের ওইদিকে তো করেই না আলু চাষ। তো দেখতেও ভাল লাগে, যখন আলু গাছগুলো হবে সবুজে সবুজ, দেখতে খুব ভাল লাগে। তো যাই হোক, আমি এখানে টারে শুকোতে দিলাম না, কারণ যদি হাওয়া আসে পরে ডিঘিতে জামাগুলো পড়ে যাওয়ার ভয় থাকে, সেজন্য টারে না দিয়ে আমি নিচে শুকোতে দিলাম, যে কঞ্চি দিয়ে নেট দিয়ে ঘেরাও দেওয়া রয়েছে, ওখানে শুকোতে দিয়ে বাড়ি ফিরে যাব। আর বাড়ি ফিরে এসে আমি এখন ভাত খেয়ে নেব, কারণ সকালে তো ভাত খাওয়া হয়নি, খিচুড়ি খেয়েছিলাম। তো এখন স্নান করে নিয়ে ভাত খেয়ে নেব। এক বালতি জল এনে রোদ্রে দিলাম গরম হতে, এই জল গরম হলে আরোহী স্নান করবে। দিদি বললো একটা তুলসী পাতা দিয়ে রাখ, এমনি জল গরম হতে নাকি দেওয়া যায় না, তো একটা তুলসী পাতা দিয়ে দিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু বসেছিলাম। আর আজকেও কাটবো আলু, এই যে দিদি আর জামাইবাবু কাটছে আলু, বসে বসে আমি একটু আলু কাটবো। দিদিদের বাড়িতে এই কদিন এই কাজই চলবে, এখন আলু কাটা, পরে আবার আলুগুলো নিয়ে গিয়ে মাঠে ফেলা, মানে চাষ করবে। ও তার মধ্যে আবার রয়েছে রসুন পেঁয়াজ, এগুলোরও চাষ করবে, মানে এই কদিন এরা খুবই ব্যস্ত। আমি বসে না থেকে একটু সাহায্য করে দিই, যেহেতু গতকালকে আমি আলু কেটেছিলাম, মানে শিখে ফেলেছি আলু কিভাবে কাটতে হয়। তো বসে বসে আমি একটু আলু জমিতে সার ছেটাবে, সেজন্য তাওয়াই এখন সার খুঁজে বেড়াচ্ছে, মানে কোথায় রেখেছে, এই ঘর না সেই ঘর ঠিক বুঝে উঠতে পারছে না, সেজন্য এই ঘর সে ঘর খুঁজে বেড়াচ্ছে। তো যাই ফিরে এসেছি একেবারে সন্ধ্যেবেলা। করতে পারে একা একা, তো ওকে দেখিয়ে দিতে হয়, সে কারণে বসে আছি। বিছানাটা একদম উলট পালট করে দিয়েছে মনা, যেহেতু বাড়িতে একটা দুষ্টু রয়েছে, বিছানায় উঠে সমস্ত কিছু উলট পালট করে দিয়ে গেছে।
যাই হোক একটু আগে পড়িয়ে নিই, পরে বিছানা গুছিয়ে নিই। বাবুকে পড়াতে আমার ভাল লাগে, কারণ পড়াতে বসলে আমি যদি কিছু বলি সেটি করার চেষ্টা করে, মানে কোনো কিছু বললে সে সেটি শোনে, যে এখন তুমি পড়ো কিংবা লিখো, যা বলবো তাই শোনে। আর মনাকে পড়াতে বসালে আমার মাথা ঘুরে যায়, আমি যা বলবো ও বলবে তার ঠিক উল্টো, যেন আমি ওকে পড়াচ্ছি না, ওই আমাকে পড়ায়। দি ম্যান লুক ইনসাইড দি হার্ট, এরকমই একটি পড়া আমাদের ছিল, সেখানে বাংলায় ছিল। তো সেখানে ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই পড়াটি, মানে ওনাকে নিয়ে। কিন্তু আজকে দেখি ওই রকমই একটি পড়া অন্য একজনকে নিয়ে। যাই হোক, ভালো লাগলো পড়াটি। একজন মহিলা, দুটি ক্ষুধার্ত বাচ্চা এবং ঘরের ফাঁক দিয়ে দেখছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কিন্তু এখানে অন্য একজনকে দিয়েছে। বাবি বই পড়ছে ঘরে, আর এখানে জাইম্বু রাত্রিবেলাও কাটছে আলু, মানে আলু কাটার ব্যস্ততা, এখনও কাজ শেষ হয়নি। দিদি রান্না করছে, দিদি করছে রাতের খাবার। বাজারগুলো এটি করবে, করবো বাজার না, জাইম্বু একটু আগে গেছে বাজারে, নিয়ে এসেছে মাছ, চুল নিয়ে বস। দিদি মাছ ভাজছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই যে চোখে মুখে ছিটকে আসে। তো ভাত এখনও হয়নি, আগে মাছ ভেজে নামাবে, তারপর ভাত করবে। তো যাই, এখন আমি একটু বাইরে যাই। চাকুটা কি আনছিস? টিভি দেখতে দেখতে আরোহী ঘুমিয়ে পড়েছিল, তো দিদি বললো ওকে ডেকে তুলে খাওয়া। তো রাতের খাবার খায়নি, অমনি করে তো ঘুমানো যাবে না, আমি ডেকে এনে ওকে ভাত খাওয়াচ্ছি। আর ও কিছুতেই আমার হাতে খেতে চাইছে না, বলছে যে আমাকে মা খাওয়াবে, মা খাওয়াবে। তো বলছি তোর মা রান্না করছে, আয় আমি খাওয়াই। তো বায়না ধরেছে ওর মাকে ওকে খাওয়াতে হবে। তো দিদি তো আর সেই কাজ করতে পারবে না, যেহেতু রান্না করছে, আমি ওকে তাও জোর করে খাওয়ানোর চেষ্টা করছি। পাপড় কি হয়েছে? সন্ধেবেলায় জামাইবাবু বাজারে গিয়েছিল, তো বাজার করে নিয়ে এসছে। একটু আগে আমি বাজারগুলো নামিয়ে রেখেছিলাম ঝুড়িতে, আর ধনেপাতাগুলো মুঠো বাঁধাই ছিল। তো মনাকে খাইয়ে এখন ধনেপাতার মুঠোগুলো খুলে রাখবো, তাহলে শাকগুলো মানে ধনেপাতা টাটকা থাকবে। আর বাইরে রেখে দেবো, সারা রাতে শীত থাকলে টাটকাই থাকবে। আর ওইদিকে মাওয়াই আর দিদি এখন ফোনে কথা বলছে। কালি বান্ডুর বইটা শুনছি না, বাইরে যে একটা বিছানা পাতা রয়েছে, ওখানে আজকে ধনেপাতাগুলো রেখে দেবো। আর দিদির রাতের রান্না করা হয়ে গেছে, এবার ভাবি খেতে বসছো? যাবো। বাবির ভাত, জল আছে বাবা? বাবা তো মাছ খাবো না, বাবা মাছ খায় না। হ্যাঁ গোসাই, বড় গোসাই। আলু ভাজা আর ডাল। আচ্ছা বাবি খাও। হ্যাঁ, বাবু মাছ মাংস কিছুই খায় না, সেজন্য দিদি ডিম ভেজে রেখেছিল। আর মা ওইদিকে পকোড়া ভাজছে, আমাদেরকেও গরম গরম পকোড়া দিয়ে দিল। বড়া ভাজছে, আমাদেরকে আবার বড়া ভাজা দিয়ে যাচ্ছে, মানে পকোড়া। ডাল আর আলু ভাজা খেতে বাবু ভালোবাসে। তো রাতের খাবার খেয়ে বাবু এই যে এখন একটু টিভি দেখছে। সারাদিন ওরা টিভি দেখা হয় না, রাত্রেবেলা একটুখানি টিভি দেখে খাওয়ার পর। তো যাই হোক, আর বেশি দেরি করছে না, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ